আপনাদের সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। প্রত্যেকের ভীষণ ভালো কাটুক পুজোটা, এই কামনা করে একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে স্পেশাল মশলা দিয়ে ফুলকপি আলু নিরামিষ তরকারি। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। একটা ফুলকপি নিয়েছি, এটা প্রথমে ভালো করে টুকরো করে নেব, আর সাথে কিন্তু আলুটাও খোসা ছাড়িয়ে টুকরো করে নেব। আর স্পেশাল মশলার মধ্যে নিয়েছি কিছুটা উপকরণ। প্রথমে দেখিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি চাল মগজ, নিয়েছি মৌরি, নিয়েছি গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে নিয়েছি কিছুটা, কিছুটা গোটা গরম মশলা, আর নিয়েছি কিছুটা কাজু। এই হলো স্পেশাল মশলা। প্রথমে মশলাটা কিন্তু আমি জলে ভিজিয়ে রাখবো 10 মিনিট, তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে কীভাবে এই রেসিপিটা আমি তৈরি করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ফুলকপি আলুটা ভালোভাবে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন হালকা একটু সিদ্ধ করে নেব। তার জন্য ওভেনে বসিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এবার দিয়ে দেবো এর মধ্যে ফুলকপি আর আলু 40% মতো সিদ্ধ করে নেব। ঢাকার কোনো দরকার নেই, হাই আছে, আমি সিদ্ধ করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে। আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি জলটা ঝরিয়ে নিয়েছি কড়াই থেকে ঢেলে নিয়ে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এবার আলুগুলো ছেড়ে ভেজে নেব। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন আলুর মতোই সেমভাবে ভেজে নেব ফুলকপি। ফুলকপিটা ভাজার পরে আমি তুলে নেব, আর ফুলকপিটাও কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, একটু লাল লাল হয়ে গেছে। তুলে নিচ্ছি একটা পাত্রে। ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে ফোড়ন। ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। একটু ভালোভাবে হাই আছে এটা নেড়ে ছেড়ে নেব। টমেটোটা কিন্তু হাই আছে, বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঠিক যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি আদাটা দেওয়ার পরে। এখন দিয়ে দেবো যে গোটা মশলাটা আমি দেখিয়েছিলাম, এটা জলে ভেজানোর পর আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নেব হাই আছে। এখন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু তরকারিটার ব্যালেন্স খুব ভালো রাখবে। নিরামিষ যেহেতু তরকারি, খেতে ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি। দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
ফুলকপি আলুর তরকারি কিন্তু প্রত্যেকে ভীষণ ভালো জানে, নিরামিষ তরকারি, তবে আমি আমার স্টাইলেই করে থাকি আর সেটাই আপনাদের মাঝখানে আজকে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর পুজোতে অনেকেই নিরামিষ খেয়ে থাকেন, তখন এই পুজোর সময় মানে আমাদের বাঙালিদের বড় পুজো কিন্তু দুর্গা পুজো, সেই কারণে সেই দিনগুলোর মধ্যে যে কোনো একদিন আপনারা এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। আশা করি রুটি, পরোটা, লুচি, ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথে খুব ভালো লাগবে। আপনারা সাদা ভাতের সাথে খেতে চাইলে খেতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপি। ফুলকপি আর আলুটা দিয়ে ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলার সাথে ফুলকপি আর আলুটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল। একটু বেশি ঝোল রাখা যাবে না, এটা কিন্তু রুটি, পরোটা বা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে খাওয়ার মতো শুকনো শুকনো বা হালকা ঝোল ঝোল সেরকম রাখতে হবে, খুব বেশি কিন্তু ঝোল রাখা যাবে না। হাই আছে, ঢেকে রান্না করে নেবো 5 মিনিট। ঢাকনাটা তুলে দিচ্ছি। একটু নাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাও কিন্তু হয়ে গেছে রান্নাটা। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা ঘি। ফ্লেভারটা ভীষণ ভালো আসবে, খেতেও ভালো লাগবে। হয়ে গেছে, নামিয়ে নেব। ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম পরোটার সাথে এটা সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।